জনতা প্রশ্ন করবে, আপনারা উত্তর দেবেন। এবং শুধু তাই নয়, ঠিক আছে, ওকে, ঠিক আছে, কিন্তু সিপিএম এর উদ্দেশ্য প্রশ্ন ছিল যে আপনারা মহিলা নিয়ে কি করছেন, আপনাদের কর্মসূচি কি, এই সব প্রশ্ন তো ছিলই। কিন্তু যারা কাজ করছে এখন, মানে যারা প্লিজ দুটো দল যখন সমীকরণের জায়গা থেকে অনেকটা ভারে থাকে, তখন তাদেরকে নিয়ে আলোচনা করতে হয়। এবার দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ 9টা লোকসভা, অর্থাৎ 24-এর ভোটে ডায়মন্ড হারবার নিয়ে কোনগুলো, যেমন উত্তরবঙ্গে যেগুলো বিজেপি অনেক বেশি শক্তিশালী, যেমন দার্জিলিং থেকে আরম্ভ করে কোচবিহার, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এইগুলোতে বেশি নজর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মসূচি নিচ্ছেন। দেখুন, পাখির চোখ 24 বুধবার থেকে সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিশেষ নজর 9টি লোকসভা আসনে, ডায়মন্ড হারবার, দার্জিলিং, কোচবিহার, মালদা উত্তর, মালদা দক্ষিণ, ঘাটাল, বোলপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে বিজেপি জেতে 4টি আসনে, তৃণমূলও 4টিতে, আর কংগ্রেস 1টিতে। বুধবার অভিষেক কৌশলী বৈঠক শুরু করেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার দিয়ে। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে 7টি বিধানসভা আসন, 21-এর ভোটের 7টি কেন্দ্রই জেতে তৃণমূল, বিজেপি 0। এবার 24-এর ভোটে কি হবে? এদিন ডায়মন্ড হারবারের 2টি বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নিজের লোকসভা কেন্দ্রের 7 বিধানসভাতেই লিড বাড়াতে কড়া বার্তা দেন। জানতে চান, লোকসভা ও বিধানসভা ভোটে বেশ কিছু বুথে কেন লিড পেল বিরোধীরা? অভিষেকের নির্দেশ, যেসব বুথে এর আগে ভোট কম পড়েছে সেই সব বুথ এলাকায় বেশি সময় দিতে হবে। ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে তার প্রচার করতে হবে। উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে হবে। ডায়মন্ড হারবারের পাশাপাশি আরও 8 আসনের দিকে অভিষেকের বিশেষ নজর। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম, মালদা উত্তর ও মালদা দক্ষিণে হেরে যায় তৃণমূল। এর মধ্যে 21-এর ভোটের দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই জয়ী হয় বিজেপি, 1টিতে তৃণমূল। কোচবিহারেও ছিল একই ছবি, বিজেপি 6, তৃণমূল 1। এই ছবিটাই এবার বদলাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান সব বিধানসভা আসন থেকে লিড। গত 3 বছর ধরে দলের অন্দরের খবর, এখানে বেশ কয়েকজন নেতার দ্বন্দ্ব সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় ফেলতে পারে, আর অনেক জায়গাতেই আত্মবিশ্বাস অতিরিক্ত হয়ে গিয়েছে তৃণমূল নেতাদের। এর প্রভাব যাতে এই লোকসভা নির্বাচনে না পড়ে, সে কারণে দলের কর্মীদেরকে আরো সতর্ক থাকার বার্তা দেওয়ার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলো করতে চলেছেন, এমনটাই রাজনৈতিক মহল সূত্রে খবর। ক্যামেরা যতীনময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর অনেকটাই গুরুত্ব রয়েছে বীরভূমের দিকে, কারণ বীরভূম হচ্ছে অনুব্রতহীন। এখন বিজেপি এবং তৃণমূল উভয়েরই দেওয়াল লিখনে কেষ্ট। আচ্ছা, বীরভূম নিয়ে আমাদের জনতার কারো প্রশ্ন রয়েছে? তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন কার? আমার তৃণমূল যে একটা প্রশ্ন রয়েছে যে অনুব্রত মণ্ডল জেলে আর আরো অনেক নেতা মন্ত্রীরাও জেলে, তো এই বিষয়টা নিয়ে কি আপনারা খুব চাপে আছেন? কারণ সেখানেও অনেক দ্বন্দ্ব আমরা দেখেছি, পরবর্তী সময়ে কোর কমিটি গড়ে দেওয়া হলেও সেখানে সমস্যা আছে। দেখো, আমি এইটুকু বলছি যে সেন্ট্রাল এজেন্সি যাদের অ্যারেস্ট করেছে, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য করা হচ্ছে। শুধু বাংলায় নয়, তুমি দিল্লির এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলে, সঞ্জয় রাউত মহারাষ্ট্র, তাকে জেলে পাঠানো হয়েছিল। চিদম্বরমজির মতো লোককে জেলে পাঠানো হয়েছিল। কেরালার মুখ্যমন্ত্রীর আত্মীয়কে সোনা পাচারকে ডেকে পাঠানো হয়েছিল। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যারাই বিজেপি বিরোধিতা করছে তাদেরকেই সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায়, বীরভূমে, সারা বাংলায় এটা জেনে রাখো, মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়াফুল প্রতীকে ভোট হয়। কাউকে হেনস্থা করলে, কোনো একজন লোককে কাস্টাডিতে নিলেই বিজেপি এত সহজে এখানে পেরোতে পারে না। এর আগেও আমরা প্রমাণ করেছি, এবারও প্রমাণ আসছি যে বীরভূমে অনুব্রত নেই। বীরভূমে অনুব্রত নেই, কিন্তু অনুব্রতর পাশে আছে এখনো দল। স্বাভাবিক বললেন তো, তৃণমূলের নীতি প্রতিহিংসা পরায়ণতা। অয়ন বাবু, যে দলের নীতি দুর্নীতি, এর থেকে কি বেশি আশা করবেন?
অনুব্রত কেষ্টা থেকে পার্থ, আবার অন্যদিকে বালু থেকে মানিক, এখন নতুন হচ্ছে শেখ শাহজাহান। কিন্তু মানে সবার পেছনেই পাশে কেষ্ট দল নেই, রয়েছে। কেষ্টর প্রভাব বিরাট ছিল। সেটা তারপরেও দেখুন, আপনারা আমার- প্রার্থী দিতে পারেননি আমার এখনো। খুব স্পষ্ট আপনারা বক্তব্য প্রার্থী হচ্ছে, দিতে পারেননি সঠিক সময় প্রার্থী দেব। অবশ্যই মিডিয়া জানবেন, তৃণমূল জানবেন, তৃণমূলের এখন থেকে রাতের ঘুম নষ্ট করা দরকার নেই। আচ্ছা। এবং জেনে রাখবেন একটা আচ্ছা। জিনিস পরিষ্কারভাবে, ভারতীয় জনতা পার্টি যেটা আমাদের লক্ষ্য রয়েছে, আপনাদের ওপিনিয়ন পোলে, আমি তো বলছি না, Single digit আপনারা পেরোতে পারবে ওপিনিয়ন না, পোলে single বলেছেন, digit পেরোতে পারবে রাখুন না। রাখুন রাখুন, আপনি নিজেদের কথা Single বলছেন, বুঝতে digit পেরেছি। পেরোতে পারবে আরে না। বৈশ্যতা নিজেদের কথা বলছেন, এত তাড়াতাড়ি বলবেন না, আপনি এত তাড়াতাড়ি single হতোদ্দাম digit হবেন না, পেরিয়ে দেখান। এত তাড়াতাড়ি Okay, okay. হতোদ্দাম হবেন না, ঠিক সময় বিধানসভায় হবে। দেখে আরে নিচ্ছেন, চৌঠা প্রশাসন জুন দেখে। হতোদ্দাম হবেন, এখন কিন্তু একটু ভালো চা উত্তরবঙ্গ- কফি দিচ্ছে উত্তরবঙ্গ- নিউজ 18 কে। উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল 2019-এ, 21-এও অনেকটা ভালো ফল করেছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর, এবং সেখান থেকেও যতটা পারা যায় আসন লক্ষ্য রয়েছে। সেটা দেখুন, উনি দলের পদে রয়েছেন, নাম্বার 2 রয়েছেন, সেখানে তাদের যে দলীয় একটা নীতি থাকতে না, না, পারে, নীতি তো বটেই, তাতে তো কিন্তু কিছু BJP এসে কি যায় না। করবে? ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে উত্তর থেকে দক্ষিণ, আচ্ছা। পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মানুষ ঠিক করে নিয়েছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে মানুষ যোগ্য জবাব দেবে। চা-বাগানের শ্রমিকরা, যার আবার বলছি, প্রতিবাদের ভাষা চা-বাগানের হচ্ছে শ্রমিকরা তৃণমূল CPIM এর কংগ্রেসের পাশে ছিল বিরুদ্ধে একদম। ভারতীয় জনতা তারপরে দেখা গেল পার্টি। তৃণমূল নিজের বলছে আয়নায় BJP উত্তরবঙ্গে একটু কোনো মুখটা দেখলে ভালো উন্নয়নই লাগে। হয়নি, আর উত্তরবঙ্গে উন্নয়ন আপনাকে করছে দেখাবো তৃণমূল। নাকি? ওকে ওকে প্লিজ। আপনাকে দেখাবো, এখানে তারপরে makeup দেখা গেল করুন। তারপরে makeup দেখা গেল করুন, রাম। দেখাবো নাকি? ওকে প্লিজ প্লিজ দেখাবো প্লিজ। নাকি? আবার বলছি আরে বৈশ্যতা, বাম দেখাবো ভোট। নাকি? চোরের মায়ের বড় গলা। আরে দর্শক দেখতে পাচ্ছেন, চোরের মায়ের বড় কলতান গলা। কলতান কথা বলে এসছে, কাউকে বলতে দেবে না। উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে, উত্তরবঙ্গ হাসছে। উত্তরবঙ্গের সাধারণ কিন্তু- মানুষ কি বলছেন সেটা আপনার টিভির পর্দায় বহু মানুষ দেখতে পাবেন। উত্তরবঙ্গের কোনো একটি জায়গা থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ কি বলছেন সেও আপনি এখানে হ্যাঁ, দেখিয়ে দিতে হ্যাঁ, পারেন। নির্বাচিত হওয়ার পরই যে কেন মাঝে মধ্যে সুর বদল হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। কথাটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে, গত 20 মিনিট ধরে বিরাট তর্ক বিতর্ক আমি শুনলাম, কিন্তু এই যে সাংসদরা এইসব নজর টজর দিচ্ছেন আর কি, তৃণমূলের হোক বিজেপির হ্যাঁ, হোক, হ্যাঁ। গত 5 বছরে কাজের লিস্ট কি কাজ হলো, কতদিন সংসদে গেলেন, ডিবেট করলেন, এটা একদিকে। আর আরেকটা হচ্ছে যে সংসদের যে টাকাটা প্রতি বছর যে কোটি কোটি টাকা পাওয়া যায় সেটা কোন এলাকায় কিভাবে খরচা হলো সেইটা নিয়ে না তৃণমূলের বই পক্ষ থেকে, আকারে না পৌঁছে বিজেপির যাবে, পক্ষ বই থেকে আকারে ভোটারদের কাছে একটা পৌঁছে যাবে। শব্দ বলা হয়নি টিভিতে। না, না, তার আপনি মানে দেখতে পাবেন। এখনো মিথ্যাটা সাজিয়ে ভালো করে তৈরি করা আপনি হয়নি। বই তৈরি আকারে হওয়ার পৌঁছে পর যাবে, ওইটা ওখানে সারা যাবে। বাংলা জুড়ে এই পৌঁছে বই যাবে। 2011-তে বেরিয়েছিল, আরে যাতে বলা আপনি হয়েছিল দেখে 2 লাখ নেবেন। বেকারের চাকরি। আরে Okay. আপনি তো এই শূন্য, বইটা 2 লাখ অশোক দা। আপনি তো চাকরি 4% করে ভোট, বের আপনি করা এত সেই কথা জন্য। বলছেন কেন? বিজেপির প্রভাব হলো কি করে? কংগ্রেসেরও তো অনেক ছিল, প্রভাব ছিল উত্তরবঙ্গে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সব জায়গায় কংগ্রেস ছিল। দার্জিলিংয়েও কংগ্রেস ছিল। কংগ্রেস হুট আউট হয়ে গেছে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে মানুষ ভোট দিয়েছেন, মানুষের যা মতামতটা আমরা মাথায় পেতে নিয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের রায়গঞ্জ, দার্জিলিং এই সমস্ত আসনগুলোতে দুর্দান্ত ফল করার ব্যাপারে আমরা আশাবাদী। আপনারা এতক্ষণ বীরভূম নিয়ে কথা বলছিলেন, দেখুন অনুব্রত মণ্ডল, কেষ্টবাবু কিংবা ওই দুলাল কি কাজল শেখ এইসব নিয়ে আমরা সত্যি আগ্রহী নই। হাসনের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ, উনি আমাদের বীরভূমের প্রার্থী। বোলপুরে আমাদের জোটের প্রার্থী সিপিআইএমের নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান, দুজনেই তারা প্রচন্ড রকমের লড়াই করে এই বাইনারিটা ভাঙবেন। আচ্ছা। আমরা আশাবাদী। আমি শুধু একটা কথা বলবো, আমি একটা কথা আবার বলবো, যে আজকে এখানে এত বড় বড় কথা তৃণমূলের লোকজন বলছেন, আরে এদের কথা বলুন। বাংলার পাট Okay. চাষি, আলু চাষি, Okay. তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না কেন ফসলের? Okay. কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো, তাদের ক্ষতিপূরণের কথা বলুন। আর অনগানাইজ বলছেন তো, সেক্টরের সেচ দপ্তর, শ্রমিকদের কৃষি কথা দপ্তর বলুন। সবাই তো আর সাহায্য আপনাদের কাছে করছে, বলা অনুরোধ হচ্ছে। করছি, ভাই বোনেরা, আপনারা বলুন, আপনারা দিনের শেষে আপনারাও ভোটার, আপনারা মানুষ, আপনারা নিজেদের চাকরি, নিজেদের একটু বাবা মায়ের নিরপেক্ষভাবে বলুন দেবাশিস দা। জীবন জীবিকা, সেটা হচ্ছে রুটি রুজি, বাইনারি, এই বারবার নিয়ে বাইনারির বিতর্ক কথা করুন। বলা হয়। একটু পথসভা বাইনারি হলে এটা পরে পথসভা কোথায়? আজকে এটা সিপিআইএম, বলতে হবে। কংগ্রেস আলাদাভাবে শ্রমিকদের লড়তে কথা কেন? পারতো। শ্রমিকদের আজকে কথা বলা সবাইকে যাবে না। ডেকে আজকে আলোচনা সভা হ্যাঁ, হতে পারতো। শ্রমিক আইন নিয়ে শুধু আপনাদের যদি কি বাইনারি ভূমিকা হতো, বলতে হবে? সিপিআইএম এরও গুরুত্ব রয়েছে, কংগ্রেসেরও গুরুত্ব রয়েছে যে কোনো লোকসভা আসনে। ঠিক ঠিক আমি শুধু বলছি অয়নদা, আমার যে 1 মিনিট যেটুকু আমার সময় দিলেন, 30 আমি seconds। সময়টা স্যাক্রিফাইস করলাম। আমার তৃণমূল, বিজেপি এবং সিপিএম কংগ্রেসকে একটা প্রশ্ন আছে, আপনি প্লিজ এটা অ্যালাউ করুন, যে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে একটা পয়েন্ট, কেন মানুষ বিজেপিকে ভোট দেবে একটা পয়েন্ট, কেন মানুষ সিপিএম কংগ্রেসের জোটকে ভোট দেবে। আমি স্যাক্রিফাইস করছি আমার। পরপর প্লিজ। তৃণমূল পশ্চিমবাংলাকে ঘুরে দাঁড় করিয়েছে 34 বছরের সিপিএম এর রাজত্ব থেকে, এবং তৃণমূল পশ্চিমবাংলার প্রতিটি পরিবারকে Okay.
তাদের 10 সেকেন্ড প্রকল্প করে সময়, পৌঁছে please। দিয়েছে। এমন কোনো পরিবার নেই যে তৃণমূলের ঠিকই প্রশ্ন মামাটি করেছেন। বলছে, আমরা বেরিয়ে গেছেন দেবাশিস দা, খুব আমরা কৌশলে 5টা প্রশ্নটা। ন্যায়ের কথা রাহুল গান্ধী বলেছেন, ভাগিদারি ন্যায়, কৃষি ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায়, যুবা ন্যায়, নারী Okay, ন্যায়। এই ফলতা। 5টা ন্যায়ের জন্যই মানুষ আমাদের ভোট দেবেন। আমরা মানুষের পেট ভাত রুটি রুজির CPM এর কথা বলছি। 34 বছরের অপশাসন বারবার বলা হয়, বছরে পশ্চিমবাংলা এখনো 2023 34 বছরে সেই অভিযোগ পশ্চিমবাংলা উঠবে। ধান উৎপাদনে প্রথম ছিল, এখন নারী নির্যাতনে প্রথম হয়ে গিয়েছে। গত 10 বছরে বিজেপি যতগুলো তার জন্য কারখানা CPIM বন্ধ কে ভোট করেছে, দেবে। সেইটা কেয়া, বিজেপি 20 বিরোধী সেকেন্ড, সরকার 20 হলে আবার সেকেন্ড। সেই Okay, চাকরির thank you, সুযোগ। 20 সেকেন্ড। ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় এলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই সময় ভারতীয় অর্থনীতি 11 নম্বরে ছিল, সেখানে 5 নম্বর এবং অচিরেই আমরা 3 নম্বরে পৌঁছবো। শুধু তাই নয়, আমরা সারা দেশের মধ্যে সর্বোচ্চ বিপুল যে যেখানে অর্থ বলতে দিন, হাজার সময় নেই, হয়েছে, কারণ ওদের এটা কষ্ট এটা হবে। এটা নির্বাচন হচ্ছে ঐশানব দা, এটা নির্বাচন হচ্ছে দেশের জন্য, লোকসভার জন্য নির্বাচন হচ্ছে, তাই কেয়া বলছে যে দেশের বিরুদ্ধে। একদম আমাদের জনতার দরবারে তর্ক বিতর্ক থাকবে, জনতা থাকবে, জনতার প্রশ্নও থাকবে প্রতিদিন। জনতার দরবার আজ এ পর্যন্তই শেষ করছি। জনতার দরবার, অনেক ধন্যবাদ।